এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে এই মাহফিলকে সাজায়, কত সুন্দর করে এই মাহফিলকে সাজায়। সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। বাচ্চারা রেডি? প্রশ্ন করি তাহলে। গজলের বই উপহার, যে পারবে হাত উঁচু করবে, মাইক পাঠাবো, মাইকে উত্তর দেবে। ওখান থেকে কেউ বলে দিলে কিন্তু হবে না। ওকে, দেখি ভালো করে শুনবে কি প্রশ্ন তোমাদের জন্য করছি। সুরে সুরে কিছু সওয়াল জবাব করিব, সুরে সুরে কিছু সওয়াল জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার বুড়ি মা দেব। খুব টেনশন করছে এরা, খুব চিন্তায় পড়ে গেছে কি প্রশ্ন যে করবে কোনো তার ঠিক নেই। কইছে আমি জিজ্ঞেস করবো না যে বাদাম কাকুর নাম বলো, আমি বলবো না রানু মণ্ডলের ভাইরাল গান কি, আমি এসব প্রশ্ন করবো না। প্রশ্নটা কি শোনো, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, আর কত বছর বয়সে তেরে দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়সে তেরে দুনিয়া ছেড়ে যায়। পিতা মাতার গো, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, আর দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা নাই, আর দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা নাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন, নবী পাক, দাঁড়ান ভাই দাঁড়ান, আমি যাকে বলবো তাকে দেবেন। দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন, ইন্তেকাল হয়েছে। তৃতীয় প্রশ্ন, নবী পাকের আব্বা মায়ের নাম কি? চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম। এই চারটে উত্তর যে পারবে সে হাত তোলো। তুই পারবে? দেন ওকে দেন। এটা ছোট্ট বোন, মাশাআল্লাহ। একটুখানি ক্যামেরা ঘোরাবে না কেউ? ওকে, নট অ্যালাউ। ক্যামেরা ঘোরানো যাবে না একদম, ক্যামেরা আমার দিকে থাক, কারণ আমার দেখতে খারাপ, তাহলে ওই দিক দেখানো কি দরকার? হ্যাঁ বাদ দাও। তোমার নাম বলো। নাসরিন সুলতানা। মাশাআল্লাহ। কোথায় বাড়ি? শিমুলগাছি। এখানেই? আচ্ছা মাশাআল্লাহ। বলো তো নবী পাকের জন্ম কোথায়? মক্কা শরীফে। মক্কা শরীফে, মক্কা শহরে। মাশাআল্লাহ। নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন? 63। 63। তুমি মনে হয় সব মানে গজল শুনে সব মুখস্থ করে ফেলেছো নাকি? হ্যাঁ, মাদ্রাসার হুজুর এমনি আমাদের শেখান। তুই মাদ্রাসায় পড়ো? হবে না, ক্যান্সেল। মক্তবে? তাহলে ঠিক আছে। নবী পাকের আব্বা মায়ের নাম কি? আব্বার নাম আব্দুল্লাহ, এবার আম্মার নাম মা আমিনা। মাশাআল্লাহ। আর নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম? হালিমাতুস সাদিয়া। বললাম না, যেখানে এরকম একটা ইমাম থাকে সেখানে আর কোনো অভাব থাকে? আমার খুব ভালো বন্ধু, একদম অন্তরের মানুষ। সত্যি এইরকম ইমামের প্রয়োজন, ইমামই প্রয়োজন, যে ইমাম
পুরো একটা গ্রামকে পরিবর্তন করতে পারে, যুব সমাজ পরিবর্তন করতে পারে, গ্রামের মহিলাদের পরিবর্তন করতে পারে, সেই তো নেতা, তাই না? আল্লাহ পাক ইমাম সাহেবের হায়াতকে দারাজ করুক, সকলে বলি আমিন। আমার বোনটা উত্তর দিয়েছে, মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে। আমার তরফ থেকে অবিরাম ভালোবাসা এবং ছোট্ট একটা উপহার। মাইকটা নিয়ে আসেন। এবার আমাদের সমস্ত বড় বড় দাদারা, ভাইরা, বাবুরা, চাচারা যারা আছেন তাদের প্রশ্ন, যে পারবেন হাত উঁচু করবেন, মাইক পাঠাবো, মাইকে উত্তরটা একটুখানি দিয়ে দেবেন। আশা করছি এখান থেকে আমরা জেনে নেব। চলেন আপনাদের প্রশ্ন। কবি লিখছে, এবারে বলো দাদা গুলো যারা এসেছে, এবারে বলো দাদা গুলো যারা এসেছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে। কাবা শরীফের ভিতর জন্ম বলো কার, কাবা শরীফের ভিতর জন্ম বলো কার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার। চুমা দিলে গো, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়। আর বলো দেখে কাবার গেলাম কোন রঙেরই হয়, আর বলো দেখে কাবার গেলাম কোন রঙেরই হয়। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কে আছেন বলে দেবেন? প্রথম প্রশ্ন, সর্বপ্রথম প্রশ্ন হলো, নবী পাক কত বছর বয়সে নবুয়াত পেয়েছেন? হাত এরকম তুললে হবে না, না এখানে না, পেছনে হাত তুলেছে এই কমিটি ভাই, উনি কমিটিতে দেবো না, যারা বাইরে থেকে তারা একটু জানো, ওই ভাই হাত তুলে একটু ভালো করে তোলে, একটু হাত উঁচু করে। হ্যাঁ মাশাআল্লাহ, চলে যান কামানের মতন চলে যান দৌড়ে। আমি জানি এখানকার মানুষ খুব ভালো, এখানকার মানুষ, এই একজন হবে, একজন 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 ওই দাদা ভাই আগে হাত তুলেছে, দাদা আগে হাত তুলেছে, ওই দাদা। আমি আগে প্রশ্ন করবো, তারপর উত্তর দেবেন। মাইকটা নেন দাদা, মাইকটা নেন। আমি জানি এই আজকে শিমুলগাছির মানুষ, আমি 5 বছর আগে এসেছিলাম, আমি জানি মসজিদে মনে জায়গা ধরে না, কি বলেন? খুব নামাজি হয়তো, বিশাল নামাজি হয় মাশাআল্লাহ। হ্যাঁ, এই এখানকার মসজিদে নামাজ মানে মসজিদে জায়গা ধরে না, ওই জন্য ইমামও পরিবর্তন করে না। বলে আমাদের এতজন মুসল্লি, ইমাম পরিবর্তন করে কি করবো? ওই না 18 বছর ধরে আছে মাশাআল্লাহ। সত্যি এখানকার মানুষ খুব ভালো। দাদা ভাইয়ের কাছে আমার প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে নবুয়াত পেয়েছেন? 40 বছর পর। একদম সঠিক উত্তর, 40 বছর বয়স। কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? কেউ বলে দেবেন না, কেউ বলে দেবেন না। ওনার প্রশ্ন ওনাকে উত্তর দিতে দেন। কাবা শরীফের ভিতর একজনের জন্ম হয়েছিল। টাপ আছে নাকি? টাপ আমি একটু সহজ করে দিই। আল্লাহ রাসূলের 4 জন সাহাবা, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান এবং হযরত আলী, এই 4 জনের মধ্যে একজনের জন্ম হয়েছিল কাবা শরীফের মধ্যে। আর ঢিল মারেন দেখি এবার, 4 জনের মধ্যে একজন। তাড়াতাড়ি হযরত আবু বকর। রং অ্যান্সার। চলে আসেন, এই ভাইটাকে দেন, এই ভাইটাকে তাড়াতাড়ি। কই? হ্যাঁ, কাবা শরীফের ভিতরে কার জন্ম হয়েছে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। মাশাআল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সঠিক উত্তর। আরেকটা প্রশ্ন, ওনার কাছে দেন, মাইক দেন। আপনার কাছে প্রশ্ন হলো, কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়, গোনা ঝরে যায়? আসোয়া পাথর হয়েছে হাজারে আসওয়াদ। আসলে এই মাইক জিনিসটা এমন না, ধরা খুব টাফ। ওই ভাইটা হয়তো ফুল প্যান্ট শার্ট পরে আছে, কিন্তু মাইক ধরে যে বলছে এটাই অনেক। কত এমএলএ মন্ত্রী আছে যারা জীবনে মাইক ধরেনি, মিটিং মাইক ধরে বলে আপনারা আমাকে জিতেছেন, এর জন্য আমি মানে গর্বিত নয়, গর্ববতী। আপনাদের জন্য আমি গর্ববতী। তো এরা মাইক ধরা এরকম কেস আছে অনেক, বুঝলেন? যারা মাইক ধরতে পারে না তারা বলতে ভয় পায়। ভাই হয়তো জানে, তবে ভাই একটুখানি গুলিয়ে ফেলেছে। হাজারে আসওয়াদ। শেষ প্রশ্ন, কাবা শরীফের যে গোলাপ, এই গোলাপের রং কি? কালো। মাশাআল্লাহ, উত্তরও খুব ভালো। তবে একটা উত্তর কিন্তু আমার দাদা ভাই দিয়েছে, এটা কিন্তু দাদা ভাইয়ের হক আছে আমার, ঠিক আছে? মাশাআল্লাহ। একবার তাকবীর হবে, নারে তাকবীর, আর জোরে হবে নারে তাকবীর। আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার এবং অবিরাম ভালোবাসা। শেষ প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য। তবে আমি জানি আমার মা বোনেরা খুব ভালো। এখানকার মা বোনেরা, ইমাম সাহেব আমাকে বলেছে, বলে আমাদের এখানে কারো বাড়ি টিভি নেই। আমি খুব বিশ্বাস করেছি কথাটা। আমি ইমাম সাহেবকে আর বলেছি, ভাই টিভি কারে বলে শিমুলগাছির মায়েরা জানেই না।
খুব ভালো এখানকার মায়েরা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ বইটি খতম না করে তো ওঠে না। আমার মায়েদের প্রশ্ন দেখবো। মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম, মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম, আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম, কোন নারীকে বলো দেখে ছিল কি তার নাম, কোন নারীকে বলো দেখে ছিল কি তার নাম, মা বাপের সেবা গো, মা বাপের সেবা সন্তানদের করে ইবাদত, মা বাপের সেবা সন্তানদের করে ইবাদত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। মাইক দাও। আপনি মায়েদের কাছে যাবেন, উত্তরটা নিয়ে মাইকে আপনি বলে দেবেন, ওনার কাছ থেকে শুনে, মায়েদের কাছে থেকে শুনে উত্তরটা আপনি বলবেন। আমার মায়েদের কাছে প্রশ্ন করেছি, দাঁড়ান কি হাত তোলে আগে দেখেন। মায়েদের কাছে প্রশ্ন, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? দ্বিতীয় প্রশ্ন, কাবা শরীফের, সে হাত তুলে বসে আছে, যাও সে পিছনে চলে যাও, চলে যাও, চলে যান ওখানে গিয়ে আপনি মাইকে বলবেন, ওনার কাছ থেকে শুনে নেবেন, আপনি শুনে নেবেন, নিয়ে উনি যে উত্তরটা দেবে আপনি বলে দেবেন মাইকে, ঠিক আছে? যাক, আমি জানি এখানকার মায়েরা খুব ভালো। এই কচি তোরা বস, বাঘ আসেনি, বস বস। এখানকার মায়েরা খুব ভালো নামাজ কালাম পড়ে, এটা আমি বিশ্বাস করি, খুব ভালো জানি এটা আমি, ওই জন্য তো আমি এখানে আরো বিশেষ করে এলাম। খুব ভালো মানুষ এখানকার। কই সে ভাই, কই হাত তুলে যে পিছনে, আপনি ওখানে কি করছেন? কে আগে তুলেছে? ইনি আগে তুলেছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যে মা হাত তুলেছেন সেই মায়ের কাছে আমার প্রশ্ন, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? আপনি বলেন না, কি সমস্যা? খাদিজা। হ্যাঁ, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল ভালোবেসে, সে নারীর নাম কি? খাদিজা। এটাও আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঠিক উত্তর। শেষ প্রশ্ন, মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? স্বামীর পায়ের নিচে। আপনি বিশ্বাস করেন এই কথাটা? উনি হাসছে, আপনি বিশ্বাস করেন? আচ্ছা, ভাবিজি কোনোদিন বলেছে এই দেখো তোমার পায়ের তলায় আমার জান্নাত? কোনোদিন বলেছে? আচ্ছা ভাই, এটা সঠিক না ভুল? সঠিক। দূরে, আমার বিশ্বাস হয় না এটা, এটা আমি বিশ্বাস করি না যে স্বামীর পায়ে